নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের অধিবাসী হন এবং আপনার যদি মাটির বাড়ি থাকে এবং পাকা বাড়ি পাওয়ার আপনি যদি প্রকৃতই যোগ্য হন, তাহলে কিভাবে অনলাইনে বাড়িতে বসেই মাত্র 5 মিনিটে বাংলা আবাস যোজনার জন্য আবেদন করবেন তা এই ভিডিওটিতে আলোচনা করব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন একজনের স্ট্যাটাস, যে বাংলা আবাস যোজনার জন্য আবেদন করেছিল। তার স্ট্যাটাসে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যবে তিনি আবেদন করেছিলেন তার ডেট, আর এখানে নেম দেখাচ্ছে, ক্যাটাগরিতে দেখাচ্ছে আবাস যোজনা। এখানে ডেসক্রিপশনে দেখুন দেখাচ্ছে দ্য কলার রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ফর দ্য বাংলা আবাস যোজনা হাউসিং স্কিম অ্যাজ হিজ হাউস কন্ডিশন ইজ পুয়ার, সো দ্য কলার সিক্স অ্যাসিস্ট্যান্স ইন দিস রিগার্ড। আর স্ট্যাটাসে দেখতে পাবেন পেন্ডিং আছে ডিএম পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এখানে যদি তিনি প্রকৃতই বাড়ি পাওয়ার যোগ্য হন, তার যদি মাটির বাড়ি থাকে তাহলে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, আর যদি তিনি অযোগ্য হন তাহলে এখানে রিজেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনিও কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে বাড়ির জন্য আবেদন করবেন তা আপনাকে দেখাই। এবার আসুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনার মোবাইল নিয়ে একটি নাম্বার ডায়াল করতে হবে, দিদিকে বলো নাম্বার, যেটা হলো 9137091370। কল করার আগে যে বিষয়গুলো সেখান থেকে আপনাকে জানতে চাওয়া হবে তা সবগুলো আপনি প্রথমে কনফার্ম হয়ে যান। যে বিষয়গুলো জানতে চাওয়া হবে সেগুলো হচ্ছে আপনার নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, থানা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, জেলা, ভোটার কেন্দ্র, আর আপনি আগে কখনো এই স্কিমে আবেদন করেছেন কিনা, আর যদি করে থাকেন তাহলে কার মাধ্যমে আবেদন করেছেন, আপনার ফ্যামিলির অন্য কেউ আগে কখনো এই আবাস যোজনাতে আবেদন করেছিলেন কিনা বা পেয়েছেন কিনা, এইসব জানতে চাওয়া হবে। এইসব কনফার্ম হওয়ার পরে তারপর আপনি এই নাম্বারে ফোন করুন এবং ফোন করার পরে আপনাকে যা জানতে চাওয়া হবে তার যথাযথ উত্তরগুলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার আবেদন সম্পূর্ণ হলো। এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি প্রথমবারে কল করার পরে রিসিভ নাও করেন তাহলে আপনি 2-3 বার বা তার বেশিও কল করবেন, অবশ্যই ওনারা কল রিসিভ করবেন, কারণ এই লাইন প্রচুর বিজি থাকে। আমি যখন কল করেছিলাম থার্ড টাইমে ওনারা রিসিভ করেছিলেন। তারপর 15 থেকে 1 মাসের মধ্যে আপনার বাড়িতে ইনকোয়ারির জন্য ব্লক থেকে অফিসাররা আসবেন। তারপর আপনার ব্লক থেকে যখন ইনকোয়ারিতে আসবেন তখন আপনাকে যে প্রশ্নগুলো ওনারা করবেন তার যথাযথ উত্তর দিবেন এবং তারপর আপনাকে যে ডকুমেন্টসগুলো চাইবেন সেই ডকুমেন্টসগুলো ওনাদের দিবেন। এরপরে আপনি যদি প্রকৃতই যোগ্য হন তাহলে আপনি 100% বাড়ি পাবেন। এবার আবেদন যে করলেন তার স্ট্যাটাস জানার জন্য আপনি সেটি কিভাবে চেক করবেন তা আপনাকে দেখাই। আসুন, আপনার আবেদনের স্থিতি জানার জন্য বা স্ট্যাটাস জানার জন্য আপনাকে চলে আসতে হবে অনলাইনে গুগলে। প্রথমে গুগলে সার্চ বারে এসে আপনাকে লিখতে হবে দিদিকে বলো। দিদিকে বলো টাইপ করার পরে আপনি সার্চ করুন। আমি যার আবেদন করেছিলাম তার স্ট্যাটাসটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে দেখতে পাচ্ছেন সিএমও গ্রিভেন্স পোর্টাল, এখানে ক্লিক করুন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন একটা নতুন পেজ ওপেন হচ্ছে, একটু লোডিং নিবে, সামান্য ওয়েট করুন। লোডিং নেওয়ার পরে এবার এই পেজটি ওপেন হলো। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কনফার্ম হবেন এখানে ডেস্কটপ সাইট এই বক্সটাতে যেন টিক না থাকে, এটা ফাঁকাই রাখতে হবে। তারপর চলে আসুন এই পেজে। এবার এখানে দেখুন 3টা লাইন আছে, এই 3টা লাইনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন এসেছে, হোম, আওয়ার ভিশন, নো ইউর গ্রিভেন্স, এ গ্রিভেন্স প্রোফাইল, সাকসেস স্টোরিজ, ফাইন্ড মোর। এখানে নো ইউর গ্রিভেন্সে ক্লিক করবেন। নো ইউর গ্রিভেন্সে ক্লিক করার পরে নো ইউর গ্রিভেন্স স্ট্যাটাস, এই স্ট্যাটাসে আপনার ফোন নম্বর চাওয়া হচ্ছে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে যেই নাম্বার থেকে আবেদন করেছিলেন সেই নম্বরে একটি ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিবেন। তারপরে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার স্ট্যাটাসটা পুরোপুরি খুলে আসবে। ডেট অফ গ্রিভেন্স, এখানে ডেট দেখাবে, আর গ্রিভেন্স নেম দেখাবে, ক্যাটাগরি দেখাবে, ডেসক্রিপশন দেখাবে, আর গ্রিভেন্স স্ট্যাটাসে দেখতে পাবেন পেন্ডিং, অথবা যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখানে অ্যাপ্রুভ দেখাবে, আর যদি রিজেক্ট হয়ে যায় কি কারণে রিজেক্ট হয়েছে সেটাও এখানে শো করবে। তো এইভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে বাংলা আবাস যোজনায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সফট সলভ চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।